সববন সারা যার প্রেমে দিওয়ানা সে যে আমার নবী যার হয় না তুলনা সে যে আমার নবী যার হয় না তুলনা বিশ্বভুবন সারা যার প্রেমে দিওয়ানা বিশ্বভুবন সারা যার প্রেমে দিওয়ানা সে যে আমার নবী যার হয় না তুলনা সে যে আমার নবী যার হয় না তুলনা সে যে আমার নবী যার হয় না তুলনা গড়িল আল্লাহ যারে মোহাব্বতের সাগরে সৃষ্টি করে তারে আল্লাহ যাকে প্রেম করে যার নামে গাথে মালা যার নামে গাথে মালা এই সারা জামানা সে যে আমার নবী যার হয় না তুলনা সে যে আমার নবী যার হয় না তুলনা এই বিশ্বভুবন সারা যার প্রেমে দিওয়ানা সে যে আমার নবী যার হয় না তুলনা সে যে আমার নবী যার হয় না তুলনা নবীকে চিনল যে জন নবীকে চিনল যে জন আল্লাহকে পেল সে জন দোনো আলমের খবর থাকে না কিছুই গোপন নবীকে চিনল যে জন আল্লাহকে পেল সে জন দোনো আলমের খবর থাকে না কিছুই গোপন তার জীবন যাবে বদলে তার জীবন যাবে বদলে নবী যার নিশানা সে যে আমার নবী যার হয় না তুলনা সে যে আমার নবী যার হয় না তুলনা বিশ্বভুবন সারা যার প্রেমে দিওয়ানা বিশ্বভুবন সারা যার প্রেমে দিওয়ানা সে যে আমার নবী যার হয় না তুলনা 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 আপনারা যারা এসেছিলেন খুব ভালো করে আপনাদের মনে আছে আল্লাহর নবী পয়গম্বরে আজমের বয়স এখন 14 দিন হয়ে গেছে জি 7 দিন হযরতে আমেনা দুধ পান করালেন 7 দিন হযরতে সাউবিয়া নামে মহিলা ইনি দুধ পান করালেন 14 দিনের বাচ্চাকে নামার জন্য বনি সাদের একটা মহিলা যার নাম হলো হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি নামার জন্য সেখানে পৌঁছে গিয়েছেন হযরতে আমেনা বলছেন যে আমার ছেলেকে অনেকেই নামার জন্য আসলো নবীর চেহারা দেখার পরে সবাই চাইলো যে নবীকে নেব কিন্তু যখনই শুনছেন যে ইনার পিতা বেঁচে নাই বাবা বেঁচে নাই ইয়াতিম বাচ্চাটা তখনই তারা বাচ্চাকে আবার পুনরায় আমেনার কোলে ফিরিয়ে দেয় কারণ তারা বুঝে গেল যে এই বাচ্চাকে নিয়ে গেলে কোনো পুরস্কার বা বেশি বেশি টাকা পাবো না এদিকে মা বোনদেরকে বলবো যে আপনারা যদি যারা আসছেন এই সামনে চলে আসেন এই বাম দিকে সামনে অনেকগুলো ফাঁকা আছে যারা আপনারা আগে বসেছেন প্রথমে আপনারা ফেলাফ করে বসলে ভালো হতো তো যারা পিছনে আসবেন এটা সামনে চলে আসতে পারেন আর আমি এটা মনে করি যারা ভালো ছাত্রী তারা সামনেই বসার চেষ্টা করে যাই হোক এটা আপনারা ভালো করেই জানেন তো হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মক্কা নগরে পৌঁছালেন তো দেখলেন যে সব বাচ্চা নিয়ে চলে গেছে প্রত্যেকটা দরওয়াজাতে আওয়াজ দিলেন সব মহিলারা একই বাক্যে বললেন যে আমার বাচ্চা নিয়ে চলে গেছে তাহলে কোনো বাচ্চা কি বেঁচে নাই
হযরতে হালিমা এবং তিনার সাথে তার স্বামী হারিস এসেছিলেন। দুই জনাই সেখানে মন খারাপ করে বসে আছেন। তো হযরতে আব্দুল মুত্তালিব যিনি কাবা ঘরে আল্লাহর ধ্যানে বসেছিলেন, তিনি বাড়ির দিকে রওনা দিলেন যে দেখি আমেনা একা একা কি করছে, আমার পোতাকে কোন মহিলা নিতে রাজি হলো, গিয়ে দেখি। হযরতে আব্দুল মুত্তালিব যখন আসলেন, এসে দেখছেন যে একজন মহিলা, যার পরিচয় চাওয়া হলো যে তোমার নাম কি, বলে হালিমা। কোথা থেকে এসছো? তায়েফ নগরের বনি সাদ এলাকা থেকে। তায়েফ নগর মক্কা থেকে অনুমানিক 70 কিলোমিটার এবং তায়েফ নগর থেকে যে বনি সাদ গ্রাম এলাকা সেখান থেকে অনুমানিক 3 কিলোমিটার, অনুমানিক 73 মাইল দূর থেকে হযরতে হালিমা সেখান করে পৌঁছে গেছেন। আব্দুল মুত্তালিব বলেন যে মা কাঁদছো কেন? তো হালিমা বলেছিলেন, আব্বা বাচ্চা নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু একটা বাচ্চাও নাই, সব বাচ্চাগুলো নিয়ে চলে গেছে, আমার ভাগ্যে হয়তো বাচ্চা জুটবে না। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও মা হালিমা, চিন্তা করার বিষয় নাই রে মা, দুঃখ করার বিষয় নাই, সব বাচ্চা শেষ হয়ে যায়নি, আরো একটা বাচ্চা অবশিষ্ট আছে, বাকি আছে, এখনো কেউ তাকে নিয়ে যায়নি, তুমি কি ওই বাচ্চাকে নিতে চাও? হালিমা বলে, আমি বাচ্চা নেওয়ার জন্য এসেছি, যে বাচ্চাই পাওয়া যাক না কেন বাচ্চা নিয়ে বাড়ি ফিরবো। হযরতে হালিমাকে সঙ্গে করে নিয়ে আব্দুল মুত্তালিব নিজের বাড়ির দিকে রওনা হলেন। আবার রাস্তায় চলতে চলতে আব্দুল মুত্তালিব মনে করিয়া দেয়, এ হালিমা শোনো রে মা, বাচ্চা নিবে ঠিক, তবে একটা কথা বলি, এই বাচ্চা দেখতেও সুন্দর, সবকিছু ভালো, কিন্তু একটা ফল, সেটা হলো আমার পোতার বাবা বেঁচে নাই, এই বাচ্চাটা হলো ইয়াতীম। হালিমা বলেন যে ঠিক আছে বাবা, আমি বাচ্চা নিতে এসেছি, যেটা পাওয়া যাবে সেটাই নিয়ে যাব আমি আজকে। যেমনই দরওয়াজা খোলা হলো, দেখছেন যে হযরতে আমেনা আমার নবীকে কোলে নিয়ে আছেন, আর দুঃখের সহিত জর্জরিত হয়ে হযরতে আমেনা কান্নাকাটি করছেন আর গুনগুন করে গাইছিলেন যে মা আমেনা কান্দে বসে বুকে ছেলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা কান্দে বসে বুকে ছেলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। দাই যত এলো শহরে, শিশু মুস্তাফাকে কোলে করে, কোলে আবার দিল ফিরে, কোলে তুলে দিল ফিরিয়ে, ইয়াতিম গরিব বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। হালিমা বলেন আমেনা বহিন চিন্তা করো না রে, আমি হালিমা তোমার বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। হালিমা মনে দুঃখে বলছিলেন, থাকতো যদি ছেলের পিতা, হাজারো দুঃখ হলে হতো না ব্যথা। মোহাম্মতে বলুন না সুবহানাল্লাহ। থাকতো যদি ছেলের পিতা, হাজারো দুঃখ হলে হতো না ব্যথা। মা
আমেনার মন বলে দেখব পরাণ ভরিয়া, মা আমেনার মন বলে দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে বসে, মা আমেনা কান্দে বসে বুক ছেলে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। নুরানিময় চেহারা দেখে চন্দ্র সূর্য আলো চাহে ঝুঁকে ঝুঁকে, বলুন না সুবহানাল্লাহ। নুরানিময় চেহারা দেখে চন্দ্র সূর্য আলো চাহে ঝুঁকে ঝুঁকে, চন্দ্র সূর্য আলো চাহে ঝুঁকে ঝুঁকে। ফেরেশতারা আনন্দিত নিজের কাছে পাইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। হালিমা বলেন বহিন রে চিন্তা করো না, আমি হালিমা তোমার বাচ্চাকে নিয়ে যাব। আমার আমেনা বলছিলেন যে আমি আর এই বাচ্চা কাউকে দেব না, কারণ এত মহিলাকে দিলাম কেউ নিল না, ইয়াতিম গরিব বলে আমার বাচ্চাকে ফিরিয়ে দিল, এই জন্য মনে করেছি আমি নিজেই লালন পালন করব, আর কাউকে দেব না। হালিমা মনে দুঃখে বলছিলেন দেব না, দেব না কাউকে, লালন পালন করব আমি নিজের কাছে। দেব না, দেব না আমি কাউকে, লালন পালন করব আমি নিজের হাতে, লালন পালন করব আমি নিজের হাতে। মা আমেনার দিল বলে দেখব পরাণ ভরিয়া, মা আমেনার দিল বলে দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে বসে বুকে ছেলে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। বিরাদার বন্ধুগণ আমার, হযরতে হালিমা আমেনাকে বলে ও আমেনা, তোমার বাচ্চাকে নেওয়ার জন্য এসেছি রে বহিন, বাচ্চাটা একবার আমার কোলে দাও। ইতিপূর্বে গতকালকে শুনেছিলেন আমার নবী জানছিলেন যে আমাকে কে নিয়ে যাবে, কোন মহিলার বাড়ি আমি যাব, কোনটা আমার অরিজিনালে দুধ মা হবে, খাঁটি মা হবে, আমার নবী সবকিছু জানছিলেন। এই জন্য এখন পর্যন্ত আমার নবী কাউকে দেখে হাসাহাসি করে না, আমার নবী কাউর দিকে চোখ তুলে তাকায় না। কিন্তু হালিমা যখন আমার নবীকে একবার কোলে নিয়েছে, আমেনা কোলে দিয়েছেন আর হালিমা নিয়েছেন। হযরতে হালিমা বলেন আমি যেমনই হাতে নিলাম, কারেন্টে হাত দিলে যেমন শর্ট মারে, সঙ্গে সঙ্গে গোটা সর্বশরীরটা যেন আমার ঝিমে উঠিল। আর আমি দেখলাম আমার স্তনে কোনোদিন ভালো করে দুধ হতো না, আমার শরীরটা এত ক্লান্ত হয়েছিল, এত থকা ছিল, ক্লান্ত ছিল। আমার নবীকে যেমনই কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার সর্বশরীরটা যেন সুস্থ হয়ে গেল। হযরতে হালিমা বলেন আমার নবীকে যখন নিয়েছি, আমার নবী যেন 14 দিনের বাচ্চা। হালিমাকে দেখেন আর মুস্কি মুস্কি মেরে হাসেন। এই জন্য হাসেন যে আমার নবী বুঝে গিয়েছেন যত মহিলারা আমাকে কোলে নিয়েছিল কেউ আমার দুধ মা হবে না। যিনি আমাকে বর্তমানে কোলে নিয়েছে, যার নাম হলো হালিমা, ইনি হবেন আমার দুধ মা হালিমা। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে আমেনাকে বলেন আমেনা বহিন রে, বাচ্চাকে বিদায় করে দাও। আমার আমেনা বলেন যা বহিন হালিমা, আমার বেটাকে নিয়ে যা, একটু ভালো করে দেখবি, ভালো করে লক্ষ্য রাখবি, ভালো করে খেয়াল রাখবি, কারণ আমার স্বামী ইন্তেকালের পরে আমার দেখভাল করার মতো আর কেউ নাই রে। এই বাচ্চাটাই তো আমার হলো জীবনের সাহারা, এই বাচ্চার সাহারাতে আমি জিন্দেগি পার করব। এই বাচ্চাকে ভালো
ভালো করে লক্ষ্য রাখবে। এ বেরাদার বন্ধুগণ, হযরতে হালিমা সাদিয়া কে বাচ্চাটা দেওয়া হলো। হযরতে হালিমা বাচ্চাটা পাওয়া মাত্রে খুশি খুশি বাড়ির দিকে রওনা দিয়েছেন। উটনিকে দেখছেন বেরাদার, কিতাবে লেখা হচ্ছে উটনিকে বাড়ির দিকে যে নিয়ে যাবে, যে উটনি এত অসুস্থ এত কমজোর ছিল রে বাবা, উঠে দাঁড়াতে পর্যন্ত পারে না, পা হাত লম্বা করে একেবারে পড়ে আছে। হযরতে হালিমাকে হারিস বলেছিলেন, ও বিবি হালিমা রে, কেমন করে উটনিতে চড়ে বাড়ি যাবে? হালিমা বলেন যে তোমাকে তা নিয়ে চিন্তা করতে হবে না। হযরতে হালিমা বলে যে উটনি উঠে পর্যন্ত বসার শক্তি ছিল না, এই উটনিকে দেখা গেল আমার নবী একবার যেমনই উটনিকে দেখেছেন, আর উটনির নজর নবীর উপরে পড়েছে, নবীর নজর উটনির উপরে পড়েছে, যেমনই আমার নবীর নজর পড়ে যাওয়া সঙ্গে সঙ্গে ওই উটনি আর বসে থাকলো না, ওই উটনি যেন নবীর সাদকাতে সুস্থ হয়ে গেছে। নবীর সাদকাতে উটনিতে জান চলে এসেছে। সুবহানাল্লাহ। হযরতে হালিমা বাচ্চাকে নিয়েছেন, এবার বাচ্চাকে বসেছেন মিডিলের সামনে, হালিমা বসেছেন। এবার উটনি নিয়ে আগে বাড়বেন, উটনিকে এত আগে যেতে বলে, এত আগে যেতে বলে, উটনি আগে বাড়ে না। হালিমা বলেন ব্যাপার কি? রাস্তা দূর বলে কি উটনি ডরিয়ে গেল, ভয় পেয়ে গেল, উটনি আগে কেন যায় না? হযরতে হালিমা বলেন, হযরতে হালিমা সাদিয়া বলেন উটনি যায় না কেন? হযরতে হালিমা সাদিয়া তিনি বলেন উটনি আগে বাড়ে না কেন? তিনি দেখলেন যে এই জন্য উটনি বাড়ে না। উটনিকে জিজ্ঞাসা করা হলো উটনি কেন আগে বাড়ো না? উটনি বলেন আল্লাহ গো, আমার জবানটা একটু খুলে দাও, আমি হালিমার সাথে দুটা কথা বলি। বলে কি কথা? উটনি বলে আরে হালিমা, আমার নবীকে পিছে বসাবে আর তুমি আগে বসবে, নবীকে যে পিছনে বসাবে রে, নবীকে পিছনে বসিয়ে আমি নিয়ে যেতে পারবো না রে, এই জন্য যাব না। যে এটা নবী শুধু আপনা আমেনার ছেলে নয়, এই নবী শুধু তোমার ছেলে নয়, বরং এই নবী হলো কুল কায়নাত, গোটা বিশ্ব জামানার দয়ার রাসূল। এই জন্য এই বাচ্চাকে পিছনে নিলে বেয়াদবি হবে। আমি যখন নবীকে পিছনে বসিয়ে নিয়ে যাব, রাস্তাঘাটে জন্তুরা, পাখি পরিন্দা, যত বাঘ ভালুক রাস্তাতে আছে সবাই দেখবে আর বলবে এই উটনি তুই এত বড় বেয়াদব রে, নবীকে পিছনে বসিয়ে দিয়েছিস। এ বেরাদার বন্ধুগণ, হালিমা আমার নবীকে সামনে বসিয়েছেন, যেমনই বসিয়েছেন বাবা উটনিকে আর দাঁড় করানো যায় না। উটনি এত দৌড় দিয়েছেন, এত দৌড় দিয়েছেন বাবাজি, যত মহিলারা রাস্তা অর্ধেক পার হয়ে বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাবা, হযরতে হালিমার উটনি এত বিদ্যুৎ বেগে এত স্পিডে ছুটেছে রে বাপ, এত স্পিডে ছুটেছে, সব মহিলাকে পিছনে রেখে দিয়া হালিমার উটটা যেন আগে বেড়ে যাচ্ছে। হালিমার উট আগে বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যারা পার্শ্বে মহিলারা ছিল তারা বলছে হালিমা একটা কথা বলো তো, গতকালকে যে উটনিটা তুমি এনেছিলে এটাই উটনি না অন্য কোন উটনি? হালিমা বলে আমি গরিব মানুষ, আর উট কোথায় পাবো? গতকালকে যে উটনিতে চড়েছিলাম সেই উটনিটাই। তাহলে এই উটনিতে চলতে পারছো না বহিনী, এত স্পিডে কিভাবে যায়? হালিমা বলে আমি বলতে পারবো না। হালিমা তো সবে বুঝে গেছেন যে আসলে উটনির কামাল নয়, যে বাচ্চাটা আমার সামনে বসে আছে উটনির উপরে সওয়ার আছেন, আসলে এই রাসূলুল্লাহর সাদকাতে উটনি জোরে ছুটেছে। মা হালিমা দুর্বল উটে হয় যখন নবী সওয়ার, এত শক্তি পেল সে এত শক্তি পেল সে ওট, চল সবার আগে আগে। মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ।
মা হালিমার দুর্বল উটে হয় নবী যখন সওয়ার নূরি ঝরনা ঝরছে দেখো এই জগৎ মাঝারে নূরি ঝরনা ঝরছে দেখো এই জগৎ মাঝারে আর দয়ার নবী দয়ার নবী নূরের ছবি দয়ার নবী নূরের ছবি এলো আমেনার কোলে মা হালিমার উটে দেখো মা হালিমার দুর্বল উটে হয় নবী যখন সওয়ার আর এত শক্তি পেল সে এত শক্তি পেল সে মোটা আর চলে সবার আগে আগে মা হালিমার দুর্বল উটে হয় নবী যখন সওয়ার হয় নবী যখন সওয়ার হযরত হালিমা সাদিয়া কে বলে হারে বহিন বল না এই উটনিটার ব্যাপার কি হালিমা বলেছিলেন যে আমি বলতে পারবো না রে বহিন যে দুর্বল উটনিটা নিয়ে গিয়েছিলাম সেই উটনিটাই মহিলারা তো দেখে বড় আর চিন্তা করতে লাগলো হারে এই বাচ্চাকে তো আমরা সবাই নিলাম কিন্তু ইয়াতিম বলে কেউ নিলাম না রে আমাদের মন বলে এই বাচ্চাটার জন্যই বোধহয় উটনি এত স্পিড গতিতে ছুটেছে বিশাল ভুল করলাম বাচ্চাটাকে আমরা নিলাম না ইয়াতিম বলে সুবহানাল্লাহ হযরতে হালিমা উটনিকে নিয়ে বাড়ি পৌঁছে গেলেন আমার নবীকে নিয়ে বাড়ি পৌঁছে গেলেন যেমনই বাড়ি পৌঁছানো হযরতে হালিমা হারিস নিজের স্বামীকে বলল ওগো আমার স্বামী মাথার তাজ মাথার মুকুট একটু বাচ্চাটাকে ধরো আমি একটা ঝুলনা লাগিয়ে দিই এই যুগেতে বাবা ঝুলনা ফ্যাশনের শেষ নাই আগের ঝুলনা মা বহিনেরা ভালোই করে বুঝতে পারবেন আগের ঝুলনা ছিল বাবা চটের ঝুলনা এখনো বহু মহিলারা লাগায় চটের ঝুলনা আমার আমেনা বলে আমার হালিমা বলেন ঝুলনাটা বেঁধে দিই স্বামী গো একটু বাচ্চাটা নিয়ে থাকো হালিমা ঝুলনা লাগাতে আছে আবার হারিস বাচ্চাটাকে নিয়ে আসলো হালিমা ব্যাপার কি রে এখনো ঝুলনা বাঁধা হয়নি হালিমা বলেন এই তো তুমি গেলে গো এত তাড়াতাড়ি ঝুলনা বাঁধা হয় কেমন করে একটু তো টাইম লাগবে হালিমা বলে এক্ষুনি হয়ে যাবে আমার হারিস বলছেন বিবি হালিমা রে তোমাকে একটা কথা বলবো মনে করছি তুমি বুঝতে পেরেছো কি পারোনি আমি একটা কথা বলছি রে বিবি বলে কি হয়েছে বলো শোনো যে বাচ্চাটাকে আমরা বাড়িতে নিয়ে এসেছি রে এই বাচ্চাটা মনে হয় রহমত পূর্ণওয়ালা বাচ্চা আছে রে বিবি কারণ এই বাচ্চাটা যখন থেকে বাড়িতে এসেছে আমি দেখছি যে গোটা মক্কাতে যেন গোটা তায়েফ নগরে যেন গোটা বনি সাদ এলাকাতে যেন এই নবী শুধু বাড়িতে কদম রাখা মাত্রে সব যেন বরকতে ভরপুর হয়ে গেছে এই নবীকে যখন বাড়ি নিয়ে আসলাম আমি দেখলাম যে বাচ্চাটা যখন একটা শুকনো গাছের দিকে তাকাই রে বিবি আমি দেখলাম যে একটা শুকনো গাছ জীবনে ফল হতো না এই বাচ্চাটা শুধু একবার তাকিয়ে শুকনো গাছের দিকে দেখলো রে আমি দেখলাম যে সঙ্গে সঙ্গে শুকনো গাছটা ফল হয়ে ভরপুর হয়ে গেল রে তিনি বুঝে গেলেন যে নবী হলেন বিশ্ব জগতের নবী ওই বিবি হালিমা বলছে স্বামী তুমি এখন বুঝতে পারলা আমি যখন তাকে কোলে নিয়েছিলাম স্বামী কাকে বলবো লজ্জার বিষয় এই কথা আমার কোনো বান্ধবীকে লজ্জাতে বলতে পারবো না নিজের ভাইকে বলা যাবে না বাবাকে বলা যাবে না কাউকে বলা যাবে না তুমি আমার স্বামী তুমি আমার সবকিছু এই জন্য তোমাকে বলি আমার বাচ্চা যতদিন থেকে হয়েছে এই বাচ্চাগুলোকে দুধ আমি পান করাতাম একটা স্তন দিয়ে দুধ বের হতো আর একটা স্তন দিয়ে দুধ কোনোদিন বের হতো না যে একটা স্তন দিয়ে দুধ বের হতো সেটাও অল্প অল্প বের হতো কিন্তু আমি দেখলাম আমার নবীকে যখনই কোলে নিলাম দেখলাম যে সঙ্গে সঙ্গে আমার দুটো স্তন দিয়ে দুধ বের হতে লাগলো হযরত হালিমা বলেন
মানুষ কারেন্টে হাত দিলে যেমন শরীরটা ঝিমিয়ে ওঠে, আমার নবীকে যেমনই কোলে নিলাম, দেখলাম যে আমার সর্ব শরীরটা ঝিমিয়ে উঠলো, কারেন্টের মতো হিলে উঠলো। তারপর থেকে দেখলাম যে আমার শরীরে যত কিছু অসুখ বিসুখ ছিল গো, এই বাচ্চার সাদকাতে সব যেন ভালো হয়ে গেল। এই নবী এমন নবী পৃথিবীর বুকে এই নবীর মতো করে আল্লাহ তাআলা কাউকে বানায়নি। আর কিয়ামতের সকাল অবধি আমার নবীর মতো করে কাউকে বানাবেন না। আমার নবীর শান কি, আমার নবীর মান কি, আমার নবীর মতো করে আল্লাহ পৃথিবীর বুকে আজ পর্যন্ত কাউকে বানায়নি। এই বেরাদার বন্ধুগণ, একটা হাদিস শুনেলেন, আমার নবীর চেহারা কত সুন্দর ছিল রে বাবা, আমার নবী দেখতে কেমন ছিল রে বাবা, কত সুন্দর ছিল রে বাবা। মাদারেজুন নবুয়াতের হাদিস, এটা বুখারী শরীফের হাদিস শুনেলেন। হযরতে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা বলো না রে নবীর চেহারা দেখতে কেমন ছিল। আবু হুরায়রা নিজে বর্ণনা করছেন, যিনি সমস্ত সাহাবীর চাইতে অতিরিক্ত হাদিস বর্ণনা করেছেন। এই সাহাবীর ব্যাপারে আবু হুরায়রা নিজে বলছেন, আমার নবীকে আমি এমন দেখলাম, তিনি হাদিসটি বর্ণনা করছেন, মা রাআইতু শাইয়ান আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা বলেন যে নবীকে এত সুন্দর দেখলাম, এত সুন্দর দেখলাম যে আমার নবীর মতো করে পৃথিবীর একটাও কোনো জিনিস আমি দেখিনি, এত সুন্দর দেখলাম। আরে নবীর আশিক তো দূরের কথা, মক্কার যারা কালেমা পড়েছিল না তারা পর্যন্ত নবীর চেহারা দেখতেন তো দেখতেই থেকে যেতেন। সুবহানাল্লাহ। এ বেরাদার, নবীর চেহারার ব্যাপারে যখন আসলো আর একটা হাদিস শুনলেন, মাদারাজুন নবুয়াতের হাদিস প্রথম খণ্ড, তার মধ্যে লেখা হয়েছে হযরতে মালিক বিন কাব বিন মালিক তিনি বর্ণনা করছেন যে একজন বুড়ি মহিলা মক্কা থেকে হজ করে যখন বাড়ি ফিরেছিল, তাকে সাহাবীরা জিজ্ঞাসা করেছিল, তুমি কি হজ করে এসেছো? বুড়ি বলেছিল, হ্যাঁ আমি হজ করেছি। বলে, হজ করেছো, কে ছিল? তিনি বলছেন যে আমি আবার হজ করেছিলাম, তো আমি নবীর সাথে হজ করেছিলাম, মানে নবীকে দেখেছিলাম। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এই বুড়ি বলো রে, আমার নবী দেখতে কেমন ছিল, আমার নবীর চেহারা কেমন ছিল? বুড়ি বলছে, হাদিসের ভাষায় বুড়ি বলছে, কাল কমারে লাইলাতুল বদরে লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু। বুড়ি বলে, নবীর চেহারাটা আমি দেখলাম কাল কামার, কাল কামার মানে হচ্ছে বাবা চন্দ্র, চাঁদ যাকে বলে। আমার ওই বুড়ি বলে, কাল কামারে লাইলাতুল বদরে লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু। বুড়ি বলে, আমার নবীকে আমি দেখলাম পূর্ণিমার চাঁদের মতো, একেবারে চকচক চকচক নুরি লাইট দেয়, আমার নবীর মতো চেহারা, মানে পূর্ণিমার চাঁদের মতো চেহারা দেখলাম। ইতিপূর্বে আমি কারো চেহারা দেখেছি না, পরে কারো চেহারা দেখবো, এত সুন্দর আমার নবী ছিল। বুড়ি বলছে চন্দ্রর মতো, মানে পূর্ণিমার চাঁদের মতো। বুড়ি বলছে নবীর চেহারা পূর্ণিমার চাঁদের মতো। তো কিছু সাহাবীরা বলছেন যে নবীর চেহারা হচ্ছে পূর্ণিমার চাঁদের মতো, কিন্তু কিছু শায়খ ইসলাম ইশকে মোহাব্বতে পড়ে বলছে, আরে নবীকে চাঁদের মতো বলাও ঠিক নয়। বলবেন কেন ঠিক নয়? এই জন্য ঠিক নয়, চাঁদেও একটা দাগ ছিল বাবা, নবীর চেহারাতে কোনো ধরনের দাগ ছিল না। এই জন্য কোন বিখ্যাত কবি লিখেছে, আরে চাঁদ সে তশবিহ দেনা ये कौन सा इंसाफ है, चांद से तशबीह देना ये भी क्या इंसाफ है। अरे चांद में तो एक दाग है मगर मेरे नबी का चेहरा साफ है। मोहब्बत बोलें ना सुभान अल्लाह। आशिक़े रसूल बोलছে चांद से तशबीह देना ये भी क्या इंसाफ है, चांद में तो एक दाग है मगर मेरे नबी का चेहरा साफ है। बेरादार बंधुगण, আমার নবীর চেহারা কত সুন্দর রে বেরাদার। হালিমা বলেন, আমার নবী যখন আমার বাড়িতে আসলেন, হালিমা বলে আমার বাড়িতে একটা বকরি ছিল, একটা উটনি ছিল, একটা গরু ছিল। এই যে গরু ছাগল যেগুলো ছিল, এগুলোর দুধ ভালো
ভালো করে হতো না। আমার নবী যেদিন থেকে আমার নবীর কদম পড়লো আমার বাড়িতে, উটনি এত দুধ দিত, এত দুধ দিত, আমি নিজে পান করতাম, আমার স্বামীও পান করত, আরো বাড়ির ছেলে মেয়েরা সবাই পান করত। তারপরেও কেজি কেজি করে বাহিরে বিক্রি করতাম। আমেনা, হযরতে আমেনার সন্তান যখন আমি বাড়িতে নিয়ে আসলাম, হালিমা বলেন যেদিন থেকে আমার বাড়িতে আমার নবী কদম রাখলেন, সেই দিন থেকে জিন্দেগিতে আমার বাড়িতে কোনোদিন কোনো ধরনের খাবার অভাব হয়নি, পানির অভাব হয়নি, টাকার অভাব হয়নি, পয়সার অভাব হয়নি। আমার নবী যেদিন থেকে আমার বাড়িতে কদম রাখলেন, সেই দিন থেকে আমার বাড়িতে সম্পূর্ণভাবে যেন বরকত হতে আরম্ভ হলো। হযরতে হালিমার বাড়িতে বরকত দেখে পাড়ার মহিলারা হিংসা করতো বাবা, যে হারে হালিমা খেতে পেত না, এখন এতই ভাবে এত ভালো ভালো খাচ্ছে বাড়িতে, আর বাড়ি ঘর সব যেন ভালো হয়ে যাচ্ছে দিনে দিনে। আর তার ছাগল বকরি গুলোকে যে কিভাবে যে কি খাওয়াচ্ছে, সব মোটা তাজা লাগছে। ব্যাপার কি, মানে হিংসা জন্ম হচ্ছে আমাদের মধ্যে, হয় না বাবা? কেউ যদি হঠাৎ করে যদি এসে ছাদ বাড়িকে সুন্দর করে যদি বাড়ি ঘর দিতে লাগে, তো বাহির থেকে কইবে যে এত টাকা পেয়েছে কোথায় রে, না খবর নিতে হবে, এত টাকা পেয়েছে কোথায়, এত সুন্দর সুন্দর বাড়ি দিচ্ছে। সুবহানাল্লাহ। কেউ যদি বাড়ে তো অন্য কেউ তো কমাতে পারবে না, কিন্তু আর নিয়তটা কমানো, যে এত টাকা পাচ্ছে কোথায়, এত বাড়ে কিভাবে, এই যে এই ধরনের হিংসা আমরা করি। এই জন্য দেখবেন বহু গাড়িতে লেখা থাকে, পরে হিংসা করতে নেই, তুমিও চেষ্টা করো তোমারও হবে, নাকি? মাশাআল্লাহ। তো হিংসা করে তো কিছু লাভ হবে না। হিংসাটা কেমন জানেন? হিংসাটা হচ্ছে এক প্রকারের জুতা চুরি হয়ে যাওয়ার মতন। একটা মানুষ বলছে যে একটা আজকে বিশাল কাজ করেছে, আর 200 টাকা লস লাগিয়েছে। তো কি কাজ করেছো? বলছে এমন কাজ করেছি আর 200 টাকা লস লাগবে। কি লস? বলছে ওই মসজিদে ঢুকেছিল দুটা জুতা পরে, একটা জুতাকে আমি গাড়ি হাতে চালিয়ে দিয়েছি। ওই যখন বের হবে একটাই জুতা পাবে, তো একটা জুতা কি করবে? দুটা জুতা না নিলে তো কাম দিবে না। ওই জন্য একটা জুতাকে গাড়ি হাতে চালিয়ে দিয়েছি, 200 টাকা আর লস লাগবে, ওকে নতুন কিনতেই হবে। তো ওকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেন যে হারে পাগলা, তুই তো আর 200 টাকা লস করলি, কিন্তু তোর কি লাভ হয়েছে? যে একটা জুতো চালিয়ে দিয়েছে, ওর কি কোনো 1 টাকাও লাভ হয়েছে? ও কি একটা জুতো কোথাও বিক্রি করতে পারবে? কিছুই করতে পারবে না। ওর টাকাও লাভ হবে না, কিছুই লাভ হবে না, শুধু ওর ক্ষতি করেছে। তো ওর ক্ষতি করাতে ওকে কিন্তু খুব খুশি হয়। হ্যাঁ, তো এগুলো হচ্ছে একেবারে হিংসাখোর যাকে বলে। ওর শুধু ক্ষতি হবে না, এ খুশি হবে। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, জিন্দেগিতে কারো যদি টাকা দিয়ে কাউকে উপকার করতে না পারেন, পয়সা দিয়ে না করতে পারেন, শরীর দিয়ে না করতে পারেন, কোনো কাজ করে না করতে পারেন, কারো উপকার যদি করতে না পারেন রে মা, কারো উপকার যদি করতে না পারেন রে বাবা, তার ক্ষতিও করার চেষ্টা করবেন না। উপকার করতে আমি পারবো না, তবে ক্ষতিও করব না, এটা সবসময় মাথায় রাখবেন। হযরতে হালিমা ছাগলগুলো মাঠে ঘাটে চড়ে চড়ে বাবা একেবারে মোটা তাজা হয়ে গেছে। আর সেই সময় বাবা ঘাস পাতালের বড় অভাব হয়ে গেছিল, বৃষ্টির কিছু ছিল না। তো সব তাইফ নগরের মহিলাদের ছাগলগুলো, মহিষগুলো, উটনিগুলো একেবারে শুকিয়ে কেকড়ে লেগে যাচ্ছিল। কারণ খাওয়া দাওয়া জোর ছিল না, খাওয়া দাওয়ার ব্যাপার সেরকম ছিল না, কারণ খুবই অভাব ছিল। মাঠে ঘাটে ফসল হয়েছিল না, ঘাস পাতাল সব মরে গেছিল বৃষ্টির অভাবে। বেরাদার বন্ধুগণ আমার, মহিলারা বলল ব্যাপার কি, আমাদের ছাগল বকরিগুলো মোটা কেন হয় না? হালিমার বাড়িতে যে সমস্ত ছাগলগুলো আছে তারা খুব মোটা হচ্ছে। তারা বলতে লাগলো রাখালদেরকে, যে রাখাল শোন, তোরা যখন ছাগল বকরি চড়াতে যাবি রে, হালিমা যেই জায়গাতে ছাগলটা চড়াই রে, সেই জায়গাতে দেখে দেখে চড়াবি, যেন আমাদের ছাগলগুলো মোটা হয়। আচ্ছা বলেন বাবাজি, এটা কি ছাগলের কামাল ছিল? এটা কি ঘাসের কামাল ছিল? আমার আল্লাহ বলেন, এই তাইফের মহিলারা শোনো রে,
এটা ওই দুনিয়াবি ঘাসের কামাল নাই রে, এটা কোনো ছাগলেরও কামাল নাই রে, এটা একমাত্র কামাল হলো রে জিনার ঘরে ওই বাচ্চাটা এসেছে রাসূলুল্লাহর সাদকাতে, যেন পূর্ণ বাড়িটা বরকতময় হয়ে গেছে। এটা কামাল ছিল, বাচ্চার কামাল ছিল, ওই ঘাসের কামাল ছিল না। তো বলছে ঠিক আছে ওহিন, তোরা যখন ওরকমই করছিস তো আমি যেদিকে করে চড়াইছি তোমরা ওদিকে চড়িয়ে নিও, আর তোমার দিকে আমরা চড়িয়ে নেব। তো বলছে ঠিক আছে, সেই করা হলো। হালিমার ছাগলগুলো যেখানে চড়ে ওরা জবরদস্তি ওদের ছাগল ভরে দিচ্ছে, ঠিক আছে ওরাই চড়ুক। হালিমা ওরা এর আগে যেখানে চড়াতো হালিমা ওই সমস্ত জায়গাতে ছাগলগুলো চড়াতেন। তো কিতাবে লেখা হচ্ছে যে এরা হালিমার জায়গাতে চড়িয়ে দেখছে যে বাকরি খাসি একটু মোটা হয় না, ব্যাপার কি বুঝে তো পারা যায় না। ইয়ারে কিন্তু মাথায় খারাপ হয়ে গেল যে বাচ্চা আর আসল কামাল এটা তো বুঝতেই পারে না। এ বেরাদার বন্ধুগণ আমার, যাই হোক হযরতে হালিমা এক কথায় তিনি বলছেন যে আমার বাসের আশেপাশে যতগুলো গাছ ছিল, যে সমস্ত গাছে কোনোদিন ফল হতো না, ফল হতো না, ফুল হতো না, আমার নবীর আসার সাদকাতে সব গাছগুলো সবজ হয়ে গেছিল, সব গাছগুলো জিন্দা হয়ে গেছিল। হযরতে হালিমার বাড়িতে এইভাবে আমার নবী কাটাতে লাগলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এইভাবে করে করে 1 মাস পার হয়ে গেছে। হালিমার বাড়ি আসে 1 মাস হয়ে গেছে। আমার আমেনা মক্কা থেকে নিজের শ্বশুর মশাই আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্বা জান আমার বেটাটার 1 মাস হয়ে গেল যাওয়া, এখনো একবার খবর নেওয়া হলো না। আব্বা জান মনটা যেন কিরকম ধড়ফড় করছে, একটু বেটার খবর নিয়ে দেখো না কেমন আছে আমার বেটা। আমার বেটার খবরটা যদি পেতাম তো বড্ড ভালো লাগতো। আমি মহিলা মানুষ, মেয়ে মানুষ, এত দূর রাস্তা যেতে আমি পারছি না, একটু খবর নিয়ে দেখেন না আব্বা। আব্দুল মুত্তালিব বলেন, বৌমা রে চিন্তা করবি না, আমি এখনই আমার একটা বেটাকে পাঠিয়ে দিচ্ছি। হযরতে আব্বাসকে পাঠিয়ে দিলেন, আব্বাস গিয়ে দেখো তো আমার নবী কেমন আছে, কত বড় হয়েছে, একবার খবর নিয়ে দেখো। বেরাদার হযরতে হালিমা নিজে বর্ণনা করছে যে অন্য বাচ্চারা 1 বছরে যেমন অন্যান্য বাচ্চা বড় হতো রে, আমার নবী 1 মাসে ততটা বড় হতে। এই জন্য আমার নবীর হাইট সম্পর্কে, উচ্চতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো একবার যে নবীর উচ্চতা কেমন ছিল, নবীর হাইট কেমন ছিল। হাদিসের ভাষাতে বলা হয়েছে আমার নবী লম্বাও ছিলেন না, নিচুও ছিলেন না, আমার নবী মিডিয়াম সাইজের ছিলেন। কিন্তু এবার আপনারা বলবেন আমার নবী মিডিয়াম সাইজের ছিলেন, তাই বলে কি লম্বা যারা বেশি লম্বা কাদওয়ালা তারা কি আমার নবীর চাইতে উঁচু হয়ে যেত? আমার আল্লাহ বলেন আমার নবীর চাইতে কেউ যদি উঁচু হয় আমার নবীর শান কমাতে চাই না। আমার নবী লম্বাও ছিলেন না, নিচু ছিলেন না, মিডিয়াম সাইজের ছিলেন। কিন্তু আমার নবী যখন লক্ষাধিক লোকের মধ্যে, হাজার লোকের ভিড়ে যখন দাঁড় হয়ে যেতেন, সবার উঁচুতে আমার নবীর মাথা দেখা যেত। বলেন না সুবহানাল্লাহ। এত বড় মুজিজা শুনলেন। নবী মিডিয়াম সাইজের ছিলেন, লম্বা ছিলেন না, বেশি নিচুও ছিলেন না, কিন্তু হাজারো লোকের ভিড়ে যখন নবী দাঁড় হয়ে যেতেন তো আমার নবীর মাথাটা সবার উঁচুতে দেখা যেত। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ আমার, আব্বাস এবার বাড়ি কি বলে তায়েফ নগরে নবীর খবর নেওয়ার জন্য আসলেন নবীর চাচা। আসার পরে পার্শ্বে একটা মহিলাকে জিজ্ঞাসা করলো, হারে এখান করে হালিমার বাড়ি কোনটা? তো ওই মহিলার তো আগে থেকে জ্বলছিল। তো ওই মহিলা বলছে, কেন হালিমার খবর নিচ্ছ, কি কারণে নিচ্ছ? আব্বাস বললে, হ্যাঁ রে বহিন, তোকে শুধু জিজ্ঞাসা করলো যে হালিমার বাড়িটা কোনটা, তুই এত রকম কথা বলার কি দরকার আছে? সুবহানাল্লাহ। আমাদের মা বহিনদের মধ্যে হয় না, একটা রাস্তা দিয়ে যদি একটা লোক যায়, এসে হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, হ্যাঁ গো এখান থেকে 16 মাইল কোন দিকে, থামেন শুনেন, এটা দিয়ে কালেচাক যাবেন, কালেচাক ঘুরে ডান দিকে ঘুরবেন, বাম দিকে ঘুরবেন, সামনে একটা গ্রাম পাবেন, তারপর একটা বাড়ি পাবেন, তারপরে আমার ঘরে বাড়ি আছে, তারপরে আমার শ্বশুরের বাড়ি আছে, তারপরে আমার দেওয়ারের বাড়ি আছে, তারপরে 16 মাইল যাবেন। এইভাবে করে বলে। তো মহিলা বলছে, কেন বলছেন বলেন তো, কি কাজ আছে আপনার, কেন এসেছেন? তো হযরতে আব্বাস বলছে, আরে বাবা তোমাকে জিজ্ঞাসা করলাম হালিমার বাড়ি কোনটা, তুমি তো শুধু বলতে পারো যে এটা হালিমার বাড়ি কি ওটা হালিমার বাড়ি। তো সব রকম খাতিয়ান জিজ্ঞাসা করছে।
তিনি বললেন, যখন জিজ্ঞাসা করেছে তো শোনো, হালিমার বাড়িতে যে বাচ্চাটা নিয়ে এসেছে ওই বাচ্চাটা আমার ভাতিজা হলো, আমি দেখার জন্য এসেছি কেমন আছে বাচ্চাটা। ওই মেয়েটা বলছে যে ওগুলা বাড়িতে কেউ বাচ্চা দেয় কেন, এই কথা বললে? বলে এই জন্য বললাম যে ওই বাচ্চাটাকে সারাদিন ঘরের ভিতরে রেখে বাহির থেকে তালা লক করে হালিমা মাঠে ঘাটে চলে যায় ছাগল চড়াতে, ঝুলনাটা কেউ ঝুলানাওয়ালা আর নাই, একা একা বাচ্চাটা ঘরে থাকে আর হালিমা সারাদিন ছাগল চড়িয়ে বেড়ায় আর বাচ্চাটা একা একা ঝুলনাতে থাকে, ঝুলনাটা দুলনাটা দুলাবার পর্যন্ত লোক নাই। সত্যি কথা? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ। এবার হযরতে হালিমা কিছুক্ষণ পর বাবা বাড়ি চলে আসছেন। আসার পরে দেখছেন যে আব্দুল মুত্তালিব হালিমা দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে। তো হালিমা তো চিনে না ওকে। তো হালিমা বলছে এ দাদা একটু সরে দাঁড়ান, আমার এটা বাড়ি, আমাকে ঢুকতে দে। তাহলে তুমি হালিমা? বলে হ্যাঁ। আমার নাম কিভাবে জানলে? বলে জানবো না। যে বাচ্চাটা তুমি নিজের কাছে রেখেছো হালিমা, ওই বাচ্চাটা আমার ভাতিজা, দেখার জন্য এসেছি। হযরতে হালিমা বলেন চলেন তাহলে ভিতরে। হযরতে আব্বাস বলেন যে হালিমা একটা কথা বলো তো, বাচ্চা নিয়ে এসেছো আর ঘরে একা রেখে চলে যাচ্ছ, বাচ্চাকে কেউ ঝুলানে ওয়ালাও পর্যন্ত নাই, এভাবে দুলনাটা বন্ধ কেন? হযরতে হালিমা বলেন যে এ আব্বাস শোনো রে, আমার বাচ্চা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইনার দুলনাটা বন্ধ নাই রে, ইনার দুলনাটা সব সময় ঝুলে। আব্বাস বলে এটা কোন কথা? তুমি তালা লাগিয়ে চলে গেছো, এমনি এমনি দুলনা দুলবে? তুমি তালা খুলো, দেখবো তবে বিশ্বাস হবে। কেউ নাই রে, এমনি এমনি দুলনা দুলবে? দুলনাটা বন্ধই ছিল রে বাবা। আব্বাস বলছে যে আমি দেখবো। হালিমা বলছে ঠিক আছে, যখন দেখবে তো দেখো। হালিমা তালাটা খুলছে, চাবিটা লাগিয়েছে। শুনো, এদিকে আল্লাহ তাআলা জিবরিলকে বলেন, জিবরিল আমিন রে, আর দেরি করো না রে, তাড়াতাড়ি চলে যা না রে, আমার নবীর জন্য কাউকে আমি খারাপ করতে চাই না রে, তাড়াতাড়ি চলে যা না রে, আমার নবীর দুলনাটা তুমি গিয়ে দুলিয়ে দাও। তালাটা যেমনই খুললেন রে বাবা, দেখছেন যে আমার নবীর দুলনাটা কেউ দুলাই না, তারপরেও আমার নবীর ঝুলা যেন ঝুলতে আছে। ঝুলে ঝুলে প্যারে মোহাম্মদ নূর के झोले में झोले, झूले झूले प्यारे मोहम्मद नूर के झूले में झोले, कहता है झूलाने वाला, कहता है झूलाने वाला नूर के पैगर झूले, झूले झूले प्यारे मोहम्मद नूर के झोले में झोले। अरे उनका झूला रहमत वाला, अर्श से आला फर्श से बाला, मोहब्बत बोलूं। उनका झूला रहमत वाला, अर्श से आला फर्श से बाला। अरे कहता है झूलाने वाला, अरे कहता है झूलाने वाला नूर की पैकर झूले, झूले झूले प्यारे मोहम्मद नूर के झूले में झूले। হযরতে আব্বাস দেখছেন যে দুলনাটা দুলতে আছে, কোনো মানুষও নাই। আব্বাস তো দেখে চমকে গেলেন, ব্যাপার কি? হালিমা বলছে আরে হালিমা, তুমি এত কনফিডেন্ট সাথে কিভাবে তুমি বললে যে আমার বাচ্চার দুলনা দুলছে? হালিমা বলে যে বাচ্চাকে আমি 1 মাস থেকে মানুষ করছি, আমি বুঝতে পারবো না এই বাচ্চার কামাল, এই বাচ্চার মুআজিজা। আমি যেদিন থেকে এই বাচ্চাকে এনেছি, জীবনে কোনদিন এই বাচ্চা আমার বাড়িতে কান্নাকাটি করেনি। আমার নবী
কে ছিলেন? হালিমা বলেন আমার নবী। আরে মদিনার সব ছেলেরা, মক্কার সব ছেলেরা, তায়েফের সব ছেলেরা, পৃথিবীর সব ছেলেরা দুনিয়াতে খেলনা নিয়ে খেলে বাবা, ঝুনঝুনি নিয়ে খেলে, আর গাড়ি নিয়ে খেলে, বাড়ি নিয়ে খেলে। আমার নবী এগুলো খেলতেন না রে। আমার নবী যখন বিছানায় আরাম করতেন, দুলনাতে দুলতেন, তখন আমার নবী এইভাবে আঙুলটা এদিকে ঘোরাতেন, ওদিকে ঘোরাতেন। আমার হালিমা বলেন আঙুলটা যেমন যেমন ঘুরতো রে, এই চন্দ্র পর্যন্ত আমার নবীর আঙ্গুলের ইশারাতে ঘোরাফেরা করে। এ নবীর শান কি, নবীর মান কি? এই নবীকে তৈরি না করলে বিশ্ব জগতে কিছু তৈরি করা হতো না। আমার নবীর মতো করে পৃথিবীর বুকে কাউকে বানানো হয়নি। সেদিনকার দিনে আবু হুরায়রাও বলেছিলেন, আরো ওই বুড়িও বলেছিল যে নবীর মতো কাউকে দেখিনি, নবীর মতো কাউকে দেখিনি। আমার আল্লাহ বলেন, এ বান্দারা বান্দিরা শোনো রে, তোমরা আমার নবীর মতো করে দেখবে কেমন করে রে। আমার নবীর মতো করে ওয়ান পিস ছাড়া দু পিস আমি তৈরি করিনি। আমার নবীর মতো করে পৃথিবীর বুকে আর আমি কাউকে তৈরি করিনি, আজ পর্যন্ত কাউকে তৈরি করিনি। কিয়ামতের সকাল অবধি আমার নবীর মতো করে কাউকে তৈরি করা হবে না। জগৎ ঘুরিলেও যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরিলেও যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর মতো আর নবী হবেন না, আমার নবীর মতো আর নবী হবেন না। এটাকে কোন উর্দু ভাষায় কবি বলেছে, আরে মুস্তাফা আপকে জैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं। बोलून बोलून सुभानअल्लाह बोलून। आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं। আরে নবীর মতো করে পৃথিবীর বুকে যেহেতু বানানোই হয়নি, তো কেমন করে আসবে রে বাবাজি? এ বেরাদার বন্ধুগণ আমার, নবীর শান সম্পর্কে, নবীর মান সম্পর্কে তো একটা কথা শুনুন রে বাপ। আমার নবীর কি শান আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ। যারা নবীকে একবার দেখতো বাবা, আপনাকে যদি একবার দেখি তো দ্বিতীয়বার হয়তো খুবই কম দেখি। আমার নবীর ব্যাপারে বলা হয়েছে যে মানুষটা একবার নবীকে দেখতো, ফের ঘুরে একবার দেখে, আবার ঘুরে একবার দেখে, আবার ঘুরে একবার দেখে, যতক্ষণ পর্যন্ত আমার নবী চোখের আড়াল না হয়েছে। যারা দেখতো নবীকে দেখে যেত। আমার নবীর চেহারা কেমন ছিল রে বাবা? আর একটা হাদিস শুনলেন, আপনারা শুনেছেন হযরতে ইউসুফ নবীর চেহারা এত সুন্দর ছিল রে বাবা। এ বাবা আমার কি বলে, হযরত ইউসুফ নবীর চেহারা এমন সুন্দর ছিল যে শুনেছেন আপনারা যে তিনার চেহারা দেখে কিছু মহিলাদেরকে হাতে বাবাজি কিছু পেঁয়াজ হোক বা কিছু তরমুজ হোক বা কিছু আর কিছু হোক হাতে দিয়ে দেওয়া হয়েছিল, বা লেবু হোক কিছু হাতে দিয়ে দেওয়া হয়েছিল, আর বলা হয়েছিল যে তোমরা এটা কাটো আর তোমাদের সামনে দিয়ে ইউসুফ নবী চলে যাবে। হাদিসের মধ্যে পাওয়া যায় যে হযরতে ইউসুফ নবী যখন মহিলাদের সামনে দিয়ে হেঁটে গেলেন, সমস্ত মহিলারা লেবুর জায়গাতে নিজের হাত কেটে দিল রে বাবা। তারপরে ইউসুফ নবীর চেহারার দিক থেকে একবার নজর পর্যন্ত নিচে করে না। আমার আল্লাহ বলেন ইউসুফ নবীর চেহারা, ইউসুফ নবীকে যে চেহারা দেওয়া হয়েছিল রে বাপ, আমার নবীর অর্ধেক চেহারা দেওয়া হয়েছিল। আরবিতে যাকে বলে নিসফ চেহারা দেওয়া হয়েছিল। আমার নবীর চেহারা হলো অর্ধেক। এই জন্য সাহাবীরা বলে যারা ইউসুফ নবীর চেহারা দেখে আঙুল কেটেছিল, তারা যদি আমার নবীর চেহারা একবার দেখে নিত, তারা আঙুল নয় রে, তারা নিজের গলা পর্যন্ত কেটে দিত। বেরাদার বন্ধুগণ আমার, যাই হোক হযরতে হালিমার কাছ থেকে আব্বাস নবীকে দেখলেন। দেখার পরে গালে মুখে চুমা দিয়ে হালিমার কাছে রেখে দিয়া আব্বাস এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ি চলে গেলেন, হালিমা মানুষ করতে লাগলেন। এবার বাবাজি আমার আব্বাস বাড়ি গিয়ে আমেনাকে খবর করে দিল, আমেনা রে চিন্তা করবি না রে, তোর বেটা ভালো আছে রে, এত ভালো আছে, এত
ভালো আছে যার বর্ণনা আমি করে পারবো না। তোর বেটার কোন ধরনের অসুবিধা নাই। অসুবিধা হবে কেমন করে? এ বাবা শোনো, পৃথিবীর মুখে আল্লাহ যার হয়ে যায় তার কি দুঃখ থাকতে পারে রে বাবা? তার কি বেদনা থাকতে পারে? এ বেরাদার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, এ বান্দারা তোমরা আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। বান্দা যদি আল্লাহর দিকে একটা কদম বাড়িয়ে দেয়, আমার আল্লাহ তার দিকে 10টা কদম বাড়িয়ে দেয়। এই জন্য আল্লাহ বলে, তোমরা আমার হয়ে যাও রে, আমি আল্লাহ তোমার হয়ে যাব। তুমি যখন যেটা দোয়া চাইবে আমার কাছে, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। তবে আমাদেরকে আল্লাহর হতে হবে। হযরতে হালিমা নবীকে লালন পালন করতে লাগলেন। হযরতে হালিমা বলেন, নবীকে লালন পালন যখন করছিলাম, এই করতে করতে প্রায় 2 বছর বয়স হয়ে গেল আমার নবীর। 2 বছর যখন বয়স হয়ে গেল, আচ্ছা আপনারা বলেন, একটা বাচ্চাকে কতদিন দুধ পান করাতে হয় জানেন কি আপনারা? কেউ 3 বছর না 4 বছর না 6 বছর না 8 বছর, কয় বছর? একটা বাচ্চাকে দুধ পান করাতে হয় 2 বছরে বাপ, 2 বছর 2 বছর 2 ইয়ার্স, 2 বছর 2 বছর একটা বাচ্চাকে দুধ পান করাতে হয়। কিন্তু আপনাদের ষোলমালে এমন কি মহিলা নাই যারা বাচ্চাকে 2.5 বছরে দুধ পান করিয়েছে, 3 বছরে করিয়েছে, 3.5 বছরে করিয়েছে? জি, আমার জানা আছে অনেক মহিলারা পান করে। একটা বেটাকে দেখলাম, মানে একটা বাচ্চাকে দেখলাম যে দুধ পান করেছে, তো বাচ্চাটাকে বড় লাগলো, জিজ্ঞাসা করলাম কয় বছর? বলছে 3 বছর চলছে। তো এখনো দুধ কেন পান করছে? বলছে বেটা হয়েছে, বুকটা একটু শক্ত করতে হবে। বেটা হলে একটু বেশি দুধ পান করাবো, বুকটা একটু শক্ত করতে হবে, যেন বড় হয়ে তার বাবাকে আর মাকে বেশি বেশি মারতে পারে। এই জন্য বুকটা শক্ত করতে হবে। আর বেটি চ্যাংড়াকে বলছে যে ওকে 2 বছরই পান করাই, এই জন্য যেন শ্বশুর বাড়ি যায় বেশি বেশি মাইর খেতে পারে। এই জন্য মহিলাদেরকে দুধ পান কম করানো হয়। আর মায়েরা, যিনি নিজে বেটি ছেলে, ও নিজে বেটির গুরুত্ব কম দিচ্ছে, বলছে এটা মেয়ে মানুষের জন্য ওকে 2 বছর করালে হবে। আরে বেটা আছে যেহেতু, বাপ এটা বেটা মাশাআল্লাহ, এই জন্য একে একটু লম্বা টানা দুধ পান করাচ্ছি, বড় হয়ে যেন মাঝের মধ্যে আমাদেরকে লাঠি নিয়ে মারতে পারে। বেরাদার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হাদিসের ভাষাতে শুনুন। হাদিসের মধ্যে রয়েছে 2 বছর যেদিন বয়স হয়ে যাবে বাচ্চার দুধ ছুটিয়ে দিতে হবে। 2 বছরের উপরে বাচ্চাকে দুধ পান করাবেন না, এটা শরীয়তে জায়েজ নয়। অতএব 2 বছর যেদিন হবে তার আগে আপনারা দুধ ছুটিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আমার নবীর যেদিন 2 বছর বয়স হলো, হযরতে হালিমা দেরি করলেন না, আমার নবীকে সঙ্গে করে নিয়ে এবার চলে যাবেন আমার আমেনার কাছে বাচ্চা দেওয়ার জন্য। রাস্তাতে বাচ্চাটা দিতে যাচ্ছেন, আর যেতে যেতে হালিমা শুধু মনে মনে গুনগুন করে, আল্লাহ যে বাচ্চার জন্য গোটা তায়েফ নগরে আলোকিত হয়েছিল, যে বাচ্চার জন্য গোটা তায়েফ নগরের মহিলারা এত খুশি ছিল, যে বাচ্চার জন্য আমি খেতে পেতাম না, আমার বাড়িতে এত বরকত হয়েছিল, যে বাচ্চার জন্য এত সব কিছু পেলাম, আল্লাহ গো এই বাচ্চাকে যে আমি আমেনাকে দিয়ে আসবো, আমি কি বাচ্চাটা ছেড়ে থাকতে পারবো? আমি তো বাচ্চার মায়া ভুলতে পারবো না, কেমন করে ছেড়ে থাকবো? বাবাজি, একজন মহিলা যাকে শুধু দুধ পান করিয়েছে 2 বছর, এত মায়া বাবা। আর আজকালকার মেয়েরা 4টা ছেলে মেয়েরাই খা দিয়ে অন্য ছেলের সাথে পালিয়ে যায়। নিজের ছেলে জন্ম দিয়ে মায়া দয়া সবকে ত্যাগ করে অন্য ছেলের সাথে পালিয়ে যায়। কিন্তু হালিমা জন্ম দেয়নি, শুধু লালন পালন 2 বছর করেছে। আর বারে বারে নবীর জন্য কাঁদছে, আল্লাহ আমি নবীকে ছেড়ে থাকবো কেমন করে? যে নবী আমার বাড়িতে এসে আমার বাড়িটা বরকতময় বানিয়ে দিয়েছে, এই নবীকে ছেড়ে আমি থাকবো কেমন করে? আল্লাহ গো তুমি একটা কিছু করো না গো, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে নাও, এই বাচ্চাকে যেন আবার আমার আমেনা আমাকে ঘুরিয়ে দেয়। তিনি মনের বাসনা করছেন।
আল্লাহ তুমি কিছু করো আল্লাহ, যেন বাচ্চাটাকে আমার আবার আমাকে ঘুরিয়ে দেয়। তাই হলো আমার আল্লাহ বলছেন, হালিমা চিন্তা করবি না রে, তুই নবীর মোহাব্বতে যখন নবীকে চেয়েছিস, আমি আবার তোমার বুকে আমার নবীকে ফিরিয়ে দেব। এ বেরাদার 2 বছর বয়সে যখন আমার হালিমা আমেনার বাড়িতে নবীকে নিয়ে গেলেন, নবী যেমনই বাড়িতে গিয়েছেন 2 বছর পর নিজের মাকে দেখেছেন। আচ্ছা বলেন, একটা বাচ্চা যদি 14 দিনের বাচ্চা কাউকে আপনি দিয়ে দেন, আর 2 বছর পর যদি ওই মা আবার জন্মদাতা মা যদি কোলে নাই, তো ওই বাচ্চাকে চিনতে পারবে যে এটা আমার মা? পারবে বাবা? পারবে না। কিন্তু আমার নবীকে যেমনই আমেনা কোলে নিয়েছেন, আমার নবী বুঝে গিয়েছেন ইনি হলো আমার জন্মদাত্রী মা। এই জন্য আমার নবী সঙ্গে সঙ্গে আমেনার কোলে গিয়ে একেবারে সেটে গিয়েছেন, জড়িয়ে ধরেছেন মাকে। 2 বছর পার পাওয়া গেছে, আমার আম্মা আমেনাকে আমার নবী জড়িয়ে ধরেছেন, আমার আমেনা নবীকে জড়িয়ে ধরেছেন। আমার আমেনা 2 বছর পর নবীকে পেয়েছেন, আর আমার নবীর গালে মুখে কপালে মুখে চুমা দেয়, আর খুশির যেন তার সীমা নাই। আমার আমেনা এত খুশি পালন করে, এত খুশি পালন করে। আল্লাহ গো, আমার নবীকে পেয়ে বুকে যেমন নিলাম, আমার সর্ব শরীরটা যেন একেবারে যত রকম ব্যথা ছিল, যত রকম যা ব্যাপার ছিল, আমার নবীকে কোলে নেওয়া মাত্র সব দুঃখ বেদনা ব্যথা বেদনা সব দূর হয়ে গেল। হালিমা কোলে নামার পরে গালে মুখে চুমা দিয়ে আবার হযরতে হালিমাকে আমেনা বলছেন, হালিমা শোনো বহিন, তুমি বাড়ি যেও না, বাচ্চাটা আবার তুমি নিয়ে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। যেমনই হালিমা শুনেছেন, হালিমা তো একবারে খুশিতে ঝুমে উঠেছে, ইয়া আল্লাহ তুমি আমার মনের আশা পূর্ণ করে দিয়েছো, আবার পুনরায় বাচ্চাকে আমি ফিরিয়ে পাচ্ছি। হালিমা জিজ্ঞাসা করছেন, আমেনা রে তোমার কি বাচ্চার উপরে দয়া ময়া নাই? নিয়ে আসলাম তো একটা দিনও রাখবি না, আর আমাকে ঘুরিয়ে দিচ্ছিস, কারণ কি? আমেনা বলছেন, ময়া দয়া বেশি আছে রে বহিন, এই জন্য তোমাকে দিচ্ছি। মানে বুঝে পারলাম না। কারণটা হলো একটাই রে বহিন, এই গত কয়েকদিন থেকে মক্কাতে একটা রোগ এসছে রে বহিন। রাত্রে ভালো বাচ্চা ঘুমায়, সকালে তার জানাজা হয়। রাত্রে ভালো বাচ্চা ঘুমায়, সকালে একটা জানাজা হয়। দিনের বেলায় খেলতে খেলতে হঠাৎ বাচ্চারা মারা যায়। এমন একটা রোগ ঢুকেছে, অসুখ ঢুকেছে মক্কাতে। আমার তো এই বাচ্চা ছাড়া আর দ্বিতীয় কেউ সাহারা নাই রে। আমি চাই না যে এই রোগটা আমার নবীকে লেগে যাক, এই জন্য তাড়াতাড়ি নিয়ে তুমি চলে যাও। এই রোগ ব্যাধিগুলো যখন দূরে সরে যাবে, আমি তোমাকে নিজে ডেকে নেব বাচ্চা নিয়ে, সেই সময় তুমি আমার নবীকে আমার বাড়িতে রেখে যাবে। হযরতে হালিমা পুনরায় বাচ্চাকে কোলে নিয়ে খুশি খুশি আবার বাড়িতে রওনা হলেন। এবার হালিমার কাছে আমার নবী থাকতে লাগলেন, লালন পালন হতে লাগলো। এবার আসুন, আমার নবীকে বাড়িতে রেখে দিয়ে ওই যে বাচ্চারা, তার ছেলেরা মেয়েরা পাড়া পড়োশির ছেলেরা সব বকরি চড়াতে যেত। আমার নবীকে যখনই বলা হতো যে চলো খেলতে যাব, বকরি চড়াতে যাব, আমার নবী বলতেন যে দুনিয়ার মানুষেরা শোনো রে, আমি দুনিয়াতে খেলার জন্য আসিনি রে, বরং আমি দুনিয়াকে আবাদ করার জন্য এসেছি। আমার নবী কখনো যেতেন না, কিন্তু একদিন বাচ্চাগুলো খুব জিদ করলো যে আজকে নবীকে যেমন করে হোক সাথে নিয়ে যাব আমরা। হযরতে হালিমাকে বলতে লাগলেন, মা তোমার মোস্তফাকে দাও না গো, একটু নিয়ে যাব আর লালন পালন করব। সুবহানাল্লাহ। তোর মোস্তফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যায়, সঙ্গে নিয়ে যায়।
মুস্তাফাকে দিতে বলার কথা যেমনই বলেছেন হালিমা বলেন আমি তো এই নবীকে দিতে পারবো না, কারণ আমার ছেলে নয়, এটা অন্যার ধন আমি নিয়ে এসেছি, যদি কিচ্ছু হয়ে যায় রে আমি তো বরদাস্ত করতে পারবো না। যার সন্তান সে কেমন করে বরদাস্ত করবে, এই জন্য বাচ্চাকে আমি কারো সাথে পাঠাবো না। বাচ্চারা খুবই লালন পালন আর খুবই বাবা ওই মহিলা হযরতে হালিমাকে বললেন যে হালিমা আমরা খুবই খেয়াল রাখবো, যদি মাঠে গিয়ে তোমার বাচ্চা খিদা পায় তো খাওয়ারও ব্যবস্থা করে দেব, আমরা সব কিছু ব্যবস্থা করে দেব, কিন্তু আজকের দিনে আমাদের শৌক আছে, আমাদের জজবাত আছে, আজকের দিনে মনের আশা আছে, একটু আমাদের সাথে পাঠাও। হযরতে হালিমা বলছেন যে ঠিক আছে, যখন তোমরা বলছো তো নিয়ে যাও, তবে দেখভাল করবে, সকলে দেখে রাখবে আমার নবী যেন কোথাও এদিক ওদিকে না হয়ে যায়। বাচ্চারা নিয়ে গেলেন আমার নবীকে, নবী গেলেন তো সাথীরা বলছে আমার নবী একটা গাছের গোড়াতে গিয়ে বসলেন, যেমনই বসেছেন একটা জঙ্গল থেকে বিষাক্ত একটা সাপ এসছে বাবা, আসার পরে নবী যেই জায়গাতে বসে আছে নবীর কদমে এসে চুমা দিচ্ছে, আর নবীর মাথার উপরে একটা ফ্যান তুলে যেন দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে জানেন? সাপটা এসছে এই জন্য যে আমার নবী যেই জায়গাতে বসে আছে আমি ফ্যান দিয়ে ছাতা করে রাখবো, আমার নবীকে যেন সূর্যের তাপ না লাগে। কিন্তু বাচ্চারা দূর থেকে দেখছে যে ব্যাপার কি, নবীর পাশে সাপ। সঙ্গে সঙ্গে বাচ্চারা ভয় পেয়েছে আর চিৎকার করছে, সাপ সাপ করতে শুরু করেছে। সুবহানাল্লাহ। সাপ তো বাবা একটা থাকে, কিন্তু ভয়ের চোটে তখন 10 বার একটা সাপেই বলা হয় সাপ 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 সাপ, একবার একটা সাপকে 3 বার 4 বার বলা হয়। সব দৌড় দিয়েছে, সাপটা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেছে। তো অন্য ছেলেরা বলল শোনো এই ঘটনাটা বাড়িতে গিয়ে বলবে না, না হলে হালিমার বাচ্চাকে আসতে দেবে না, হযরতে হালিমা আসতে দেবে না। তো যে মেয়েরা ছিল মানে নবীর একটা দুধ বোন ছিল যার নাম সাইমা, এই সাইমাকে বলছে সাইমা শোন তুই হারগিজ বাড়িতে গিয়ে বলবি না। বলে ঠিক আছে, যখন তোমরা বলছো তো বলবো না। বাড়িতে রাস্তাতে চলছেন, চলতে চলতে আবার গিয়ে বলছে এই সাইমা বাড়িতে খবরদার মাকে বলবি না এটা ঘটনা, যদি বলে দিস রে বহিন তাহলে আর আমাদের সাথে আসতে দিবে না। সাইমা বলছে ঠিক আছে ভাই আমি বলবো না। আবার একটু পরে বলছে যে কি বারবার বলছি তুই কিন্তু বলবি না। সাইমা রেগে গেছে যে রাতবার বারে বারে বলার কি দরকার। তো ছেলেরা বলছে যে বহিন তুই কিছু মনে করিস না, মানে মহিলাদের পেটে কথা থাকে না, এই জন্য বারে বারে তোকে বলছি যে বলবি না। আমাদের গ্রামে মহিলারা হয় না বাবা এরকম। একটা গ্রামে কোনো একটা কথা হয়েছে, একজন চলে গেছে ওর কাছে যে বলছে বহিন পেটে কথা পড়ছিল না বহিন, তো তোকেই কইতে তুই কাউকে কহবি না। তো বলছে তোকে এগুলা কথা কাউকে কহে। তারপরে কিন্তু সুন্দর করে ওকে বলে দিল যে শোন এরকম এরকম ঘটনা হয়েছে, কাউকে বলবি না। না হারগিজ কাউকে বলবো না। ও বলে কিন্তু বাড়ি চলে আসলো। ও ফের দ্বিতীয় দিন ও ভাবছে যে পেটে তো কথা পচে না, কি করব। তো একজন আর পার্শ্বের মহিলার কাছে ও গেছে, শোন তোকে একটা কথা বলবো তুই কাউকে বলবি না। হ্যাঁ বলে তোর কথা কোনোদিন কাউকে কাউকে বলেছি আমি, বল বল কোনো অসুবিধা নাই। এ তখন ওকে আবার বললো। 2-4 দিনের মধ্যে দেখা যাচ্ছে যে সবাই জেনে গেছে। বলছে আমিও জানি, বলছে আমিও জানি। তো জানলে কি করে, মানে মহিলাদের পেটে 3 কেজি খাবার হজম হবে কিন্তু কথা হজম হবে না। জি প্লিজ ডোন্ট মাইন্ড নেবেন না। এই জন্য বলি যে বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে বলছি, সবার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে নয়। ফের এমন একটা জিনিস আছে তুমি জিজ্ঞাসা করে দেখো তো, জান চলে গেলেও বলবে না। এমন এমন কিছু ব্যাপার আছে বলবে কোন জিনিস, যে সমস্ত মহিলাদের বিয়ে হয়েছে নতুন নতুন, আর বর যদি জিজ্ঞাসা করে বিহার আগে তুই কয়টা ভালোবেসেছিলি রে, আর জান চলে গেলেও বলবে না যে ভালোবেসেছি, জিন্দেগিতে কোনো ছেলেকে তুলে চোখ তুলে দেখিনি আমি। হারগিজ বলবে না, জান চলে গেলেও বলবে না। এমন এমন কোন কথা আছে যেগুলো জান চলে গেলেও বলবে না, আর এমন এমন কথা আছে যে পেটে কখনোই পচবে না রে বাবা। ওকে সোনা চাঁদি দিয়েও যদি বলা যায় যে না তুই বল বিহার আগে কয়টা ভালোবেসেছিস, বলে না একটাও বাসিনি আমি, কোনোদিন কোনো ছেলেকে দেখিনি আমি। দেখা গেল যে হিস্টোরি যদি দেখা যায় 2-4-10টা ছেলেকে 10-20টা করে খালি মানে চিঠি দেওয়া দাওয়াই হয়েছে, গোলাপ ফুল দেওয়া দাওয়াই হয়েছে। এই বেরাদার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো
হলো মহিলাদের এমন এমন ব্যাপার আছে মাঝের মধ্যে তারা বলে ফেলে, মাঝের মধ্যে এমন একটা ব্যাপার আছে যে জীবন চলে গেলেও তাদের পেট থেকে কথা বের হবে না। তার ভাই বলল যে আমি এই জন্য বলছি যে তোমরা মহিলা মানুষ পেটে কথা রাখতে পারো না, এই জন্য বলছি যে পেটে যেন কথাটা রাখিস। রহিম বলে ঠিক আছে ভাই আমি বলবো না। বাড়িতে এবার চলে গেল, বলেনি বাবা। আবার দ্বিতীয় দিনে এমনই একবার ঘটনা হয়েছে। কি ঘটনা? আমার নবী আবার ছাগল চড়াতে সাথে গিয়েছেন। হঠাৎ করে বাবাজি জঙ্গল থেকে কয়েকটা বাঘ এসেছে, আসার পরে আমার নবীকে ঘেরাও করে ফেলেছে। এবার মহিলারা, এবার ওই সাইমা দেখেছে, আরো ছেলেরা সবাই দেখেছে ব্যাপার কি, আমার নবীকে তো ঘেরাও করে ফেলা হয়েছে, ব্যাপার কি। তারা দৌড় দিয়েছে, বাঘ বাঘ করতে করতে কিছুক্ষণের মধ্যে বাঘ যেন গায়েব হয়ে গেছে। 2 দিন হলো, আবার তার ভাই বলছে যে বাঘের ঘটনাটা কিন্তু বলবি না বাড়িতে। বলে না হারগিজ বলবো না, কালকে দেখো নি যে ঘটনাটা হয়েছে, বলেছি আমি বলবোই না। ঠিক বাবা তাই হলো। দ্বিতীয় দিন যে বাঘের ঘটনা হলো, এটা ঘটনা বলেনি। এবার একদিন এমন একটা বিষয় হলো রে বাপ, আমার নবী এবার আবার বাগানের দিকে গেছেন, মাঠের দিকে গেছেন। আল্লাহ তাআলার অর্ডারে 3 বছর বয়স যখন হলো, 3 জন সাদা সাদা ধবধবে সাদা পোশাক পরিধান করে নবী একদিকে বসেছিলেন, তার ভাইয়েরা বহিনেরা খেলছিল। ওই সময় 3 জন মানুষ এসে আমার নবীকে উঠিয়ে নিয়ে চলে গেলেন, উঠিয়ে নিয়ে একটা পাহাড়ের উপরে নিয়ে গেলেন। পাহাড়ে নিয়ে যাওয়ার পরে আমার নবীকে চিৎ করে শুইয়ে দিয়েছেন, জামাগুলো খুলে দিয়েছেন। খুলে দেওয়ার পরে একটা চাকু বের করেছেন, বের করার পরে আমার নবীর সিনা থেকে পেট পর্যন্ত গোটা ফেড়ে দিয়েছে। বাচ্চারা দেখছেন, দেখার পরে একটা দৌড় দিয়েছে বাড়ির দিকে। আমার ভাইকে আজকে উঠিয়ে নিয়ে চলে গেল। আমার ভাই আর জিন্দা বাঁচবে না, তাকে চিরে ফেলে দেওয়া হলো। দৌড় দিয়েছে বাড়ির দিকে। হালিমাকে বলে ও মা আর দেরি করো না, আর তোমার সোনার লাল আর বেঁচে নাই গো, আমরা দেখে আসলাম 3 জন মানুষ তার পেটকে চিরে ফেলে দিয়েছে চাকু দিয়ে। আচ্ছা বলেন, কারো মা যদি শুনে যে বেটার পেট ফেলে দিয়েছে তো কেমন লাগবে শুনে? হযরতে হালিমা একটা দৌড় দিয়েছে, আমার নবীকে ডাক দিচ্ছেন আর দৌড় দিয়েছেন। এমন দৌড় দিয়েছেন রে বাবাজি, কোথাও পড়ছে তো কোথায় উঠছে, কোথায় পড়ছে কোথায় উঠছে, নিজের জানের দিকে লক্ষ্য নাই, শুধু দৌড় দিয়েছে যে বেটাকে কখন দেখবো। বেটার কাছে গিয়ে দেখছেন যে আমার নবী সুস্থ শরীরে ভালোভাবে যে গাছের কাছে বসেছিলেন, ওই গাছের কাছে এখনো আমার নবীজি বসে আছে। হালিমা দৌড় দিয়েছে একটা, বলে বাবা আমি কি শুনলাম এগুলো? আমার নবী বলছেন মা যা শুনেছো সবই সঠিক। আচ্ছা বাবা বল তো যে পেট ফেড়ে দিয়েছিল কতটি রক্ত বের হয়েছে? বাবা বলে মা গো 1 ফোঁটাও রক্ত বের হয়নি, 1 ফোঁটাও রক্ত বের হয়নি। দেখি তো বেটা তোর পেটটা কয়টা সেলাই হয়েছে? একটাও সেলাই নাই। এ বেরাদার বন্ধুগণ, এই যে সর্বপ্রথম ফেরেশতারা পেট ফেড়েছিলেন, পেটটা কেটেছিলেন, সেই সময় থেকে অপারেশনের সিস্টেম গোটা বিশ্ব জগতে ভাইরাল হয়েছে। ইতিপূর্বে অপারেশনের সিস্টেম ছিল না। এই জন্য বলা হয়েছে পৃথিবীর যত বড় ডাক্তার হয়ে যাও না কেন, যত বড় সায়েন্টিস্ট হয়ে যাও না কেন, যত বড় বৈজ্ঞানিক হয়ে যাও না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হয়ে যাও না কেন, যতক্ষণ পর্যন্ত কোরআন রিসার্চ না করবে, কোরআন না পড়বে, ততক্ষণ পর্যন্ত তুমি একটা পূর্ণ বৈজ্ঞানিক তৈরি হবে না। জি, যত বৈজ্ঞানিক আছে আগে কোরআনকে রিসার্চ করে, কোরআনের মধ্যে সবকিছু সমাধান দেওয়া হয়েছে। তো হযরতে হালিমা নবীকে দেখে বুকে জড়িয়ে ধরে গালে মুখে চুমা দিচ্ছে, বলে আর পাঠাবো না, এগুলা ঘটনা হয়েছে, আমি তো জানলে পাঠাতাম না। সাইমা কিন্তু ওই যে বলছিল আর বহিন ওর পেট কিন্তু এবার গড়গড় করতে লেগেছে। ও তখন বলতে লাগছে মা শুধু এটা তুমি দেখলা, পরশু দিন হয়েছিল সাপ একটা এসেছিল, কালকা হয়েছিল বাঘ এসেছিল, ওগুলা ঘটনা তো লুকিয়ে রেখেছি। সুবহানাল্লাহ, যেমনই বলেছে ভাই বলছে হায় রে বহিন তোকে এত মানা করলাম শুনলি না। বলছে কি করবো ভাই, পেটের মধ্যে যে গড়গড় করছে না করলে থাকা যায় না।
বেরাদার বন্ধুগণ, আমার নবীকে পয়গম্বরে আজমকে আমার হালিমা বাড়ি নিয়ে আসলেন আর চিন্তা ভাবনা করলেন যে আর নবীকে বাড়িতে রাখা যাবে না, এইভাবে যদি বাচ্চার কিছু হয়ে যায় আমরা কোথায় পাবো বাচ্চা দেব। হযরতে হালিমাকে হারিস বলেন, এই হালিমা আর দেরি করিস না রে, যার বাচ্চা তাকে তুই দিয়ে চলে আহি রে বেবি। হালিমা বলেন যে দিয়ে তো আসবো, কিন্তু আমি আমার নবীকে ছেড়ে থাকবো কেমন করে, আমার নবীকে ছেড়ে থাকবো কেমন করে। হারিস বলেন বাচ্চা যারা তাকে দিয়ে এসো, যখন যখন দেখার মন করবে গিয়ে দেখে আসো। হালিমা বলছে সেটাই করতে হবে। হযরতে হালিমা সাদিয়া এবার আমার নবীকে সঙ্গে করে নিয়ে হালিমা রাস্তা চলতে শুরু করলেন। চলতে 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 শেষ পর্যন্ত হযরতে আমেনার বাড়িতে পৌঁছে গেলেন। হযরতে আমেনাকে ডাক দিয়েছেন, আমেনা তোমার ধন বহিন তুমি বুঝালে, এতদিন রাখলাম বহিন, তোমার ধন তুমি নিয়ে নাও। আমার আমেনা বলেন বহিন রে, আমার বেটা এতদিন তোর কাছে থেকেছে, কোনো কষ্ট তো দেয়নি। বলে কষ্ট কি তোমাকে বলবো, এই নবীকে তো আমি নিজে মানুষ করিনি, আমার মন বলছে বরং আমি মানুষ রূপে ছিলাম না, নবী যাওয়ার পরে বিশ্ব জগতের কি বলে কিতাবে কিতাবে বইয়ে বইয়ে আমার নামটা ছড়িয়ে যাবে। আমি এই নবীর সদকাতে বাড়ি পেলাম, এই নবীর সদকাতে আমার গরু ছাগল সব কিছুতে দুধ এলো, এই নবীর সদকাতে আমি খেতে পেতাম না। যেদিন থেকে আমার নবী আমার বাড়িতে গিয়েছেন, জিন্দেগিতে কোনোদিন কোনো ধরনের অভাব হয় না।